ঝিনাইদহে শেখ মুজিবের এক তর্জনী স্তব্ধ গুঁড়িয়ে দিয়েছেন ছাত্র জনতা। এদিকে সড়কে আগুন দেওয়া সাবেক নেতাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার। অন্যদিকে জামায়াতসহ সমমননা ৮টি দলের বিক্ষোভ সমাবেশ। এবং ৫ই আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ বললেন সাদিক কায়েম। আরও জানিয়ে দেব, ব্রহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন, আধা ঘন্টা ট্রেন চলাচল বন্ধ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের এক তর্জনীর স্তব্ধ গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার ১৩ই নভেম্বর সকাল 10টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে স্তব্ধটি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী জানান, সকাল 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করেন। পরে শহরের শহীদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের এক জননী স্তব্ধ নেতাকর্মীরা গুঁড়িয়ে দেন। বুলডোজার দিয়ে স্তব্ধটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে ২৪শে জুলাই আন্দোলন চলাকালে ৫ই আগস্ট এক তর্জনী স্তব্ধটি ভাঙচুর করা হয়। তবে স্তব্ধটির কিছু অংশ অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঝিনাইদহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণ অভ্যন্তরীণ হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। ১,৫০০-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। আজও শহীদদের রক্তে রাজপথ ভেজা। কিন্তু আওয়ামী লীগ হায়েনার মতো আরও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে, যে কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তব্ধ গুঁড়িয়ে দিয়েছেন। ঝিনাইদহ সদর থানার ওসি ইনচার্জ আব্দুল আল মামুন বিক্ষুব্ধ ছাত্র জনতা স্তব্ধটি ভেঙে দিয়েছেন এবং খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী মহানগর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার ১১ই নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত সম্পাদক সহ সভাপতি পদ পর্যাদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থায়ীভাবে বহিষ্কৃত শহীদুল ইসলাম শহীদের সঙ্গে ছাত্রদলের কোনো স্তরের নেতাকর্মীরা সাংগঠনিক সম্পর্ক রাখবে না। এর আগে সোমবার ১০ই নভেম্বর বিকালে রাজধানীর ১৪পাই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ হয়। এ সময় সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ চলাকালে শরীরে আগুন ধরে যায় ছাত্রদল নেতা শহীদুলের। তিনি এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাশীরা নাসির হোসেন অস্তিত্বের সমর্থন হিসেবে। নাসির হোসেন অস্তিত্ব বলে সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে এবং রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশিত ছিলেন। নাশকতা ও নৈরাজ্য প্রতিবাদের নামে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এলাকায় জামায়াতে ইসলামী সহ সমমননা ৮টি দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ই নভেম্বর সকাল 10টার দিকে শুরু হওয়া মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিত শেষে বাস স্ট্যান্ডের রাজ হোটেলের সামনে এসে সমাবেশ পরিণত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির হাফেজ মৌলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মৌলানা সুলাইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল রাজ্জাক ফয়েজি, জামায়াতের সদর থানা আমির মোহাম্মদ ফজলুল হক, পৌর আমির হুমায়ুন কবির, ছাত্র শিবির সেবা সভাপতি মনিরুজ্জামান সিংগাইর, উপজেলা আমির মৌলানা উলিউল্লাহ ও পৌর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আক্কাস আলী উপস্থিত ছিলেন। বক্তব্যে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে টিকে থাকতে না পারলে জনগণের উপর দমন পীড়নের পথ বেছে নিয়েছে। তারা আবারও নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে পরিস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তারা দেশের শান্তি শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে জামায়াতে ইসলামী, জামায়াতে আন্দোলন বাংলাদেশ সহ সমমননা ৮টি দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
24-এর 5 আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহ সভাপতি ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার 13 নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রান ফর জুলাই কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার ঠিকানা আর বাংলাদেশে হবে না এবং দলটি সহ তাদের গুপ্ত দোসরদের নির্মূল করা হবে। সাদিক কায়েম দাবি করেন, গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পয়েন্টে তারা খোঁজাখুঁজি করেছেন, কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে দেখা যায়নি। ডাকসু ভিপি আরও বলেন, রান ফর জুলাই এর লক্ষ্যে হলো জুলাইয়ের চেতনাকে ঐক্যবদ্ধ করা। সবাই ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারকে প্রতিহত করলেও এমন অনেক বিজ্ঞপ্তি রয়েছে, তাই আবারও ঐক্যবদ্ধ হতে সবাইকে আহ্বান জানান তিনি। ব্রহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেল লাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার 12 নভেম্বর দিবাগত রাতে 1:45টার দিকে সদর উপজেলার ডুবলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে দুর্বৃত্তরা প্লাস্টিকের পাইপে আগুন ধরায়। এতে কোনো হতাহত হয়নি, তবে প্রায় আধা ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। আখাউড়া রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে চট্টগ্রামগামী তিন্না, নিশিথা এবং বিজয় এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ আটকে ছিল। ব্রহ্মণবাড়িয়া রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাবিক জাহান গণমাধ্যমকে জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন রাত 1:55 সময়ে ব্রহ্মণবাড়িয়া রেল স্টেশনে গিয়ে থামে। পরে রাত 2:35 দিকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যায়। তিন্না নিশিথা ট্রেনটিও আধা ঘন্টার মতো আটকে ছিল। আখাউড়া রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। রেল লাইন চলাচল উপযোগী করতে 10 মিনিটের মতো সময় লেগেছে। এরপরই ট্রেন চলাচল শুরু হয়।